আসসালামু আলাইকুম মেধানগণ এবং দি রানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখবো হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। তাহলে দ্বিতীয় ক্লাস হচ্ছে আমরা শুরু করব হচ্ছে মোলার আয়তন দিয়ে। মোলার আয়তন, তাহলে আমরা প্রথমে জেনে নিই মোলার আয়তন কি। তাহলে কোন রাসায়নিক পদার্থের এক মোলের আয়তনকে কি বলা হয়? মোলার আয়তন। তাহলে কোন রাসায়নিক পদার্থের এক মোলের আয়তনকে এক মোলের আয়তনকে কি বলা হয়? মোলার আয়তন। মোলার আয়তন বলা হয়। এখন আচ্ছা, বুঝলাম যে এক মোলের আয়তনকে কি বলা হয়? মোলার আয়তন বলা হয়। তাহলে আমরা যে বলতেছি এক মোলের আয়তনকে মোলার আয়তন বলা হয়, তাহলে ওই এক মোলের আয়তনটা কত? এই এক মোলের আয়তনটা হচ্ছে কত? তাহলে আমরা খেয়াল রাখবো যে প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় প্রমাণ অবস্থায় এক মোলের আয়তন 22.4 লিটার। 22.4 লিটার। তাহলে এটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেল? আচ্ছা, তাহলে প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়? প্রমাণ অবস্থা, এটাকে বলা হয় এসটিপি। প্রমাণ অবস্থাকে কি বলা হয়? এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার টেম্পারেচার এন্ড প্রেসার। প্রমাণ তাপমাত্রা হচ্ছে চাপ। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 0 সেন্টিগ্রেড। কত? 0 সেন্টিগ্রেড। আর 0 সেন্টিগ্রেড সমান সমান কত? 273 কেলভিন। 273 কেলভিন। আর চাপ, চাপ হচ্ছে 1 এটমসফিয়ারিক। ঠিক আছে। আর এটাকে হচ্ছে প্যাসকেল হচ্ছে 101325 প্যাসকেল। মোবাইল ডিজিটের মতো হচ্ছে, মনে রাখবো। আর এটাকে যদি হচ্ছে কিলো প্যাসকেলে নেই, তাহলে 1000 দ্বারা ভাগ, তাহলে 0.3 গড় বামে, তাহলে 101.325 কিলো প্যাসকেল। আচ্ছা, তাহলে প্রমাণ অবস্থায় তাপমাত্রা কত, চাপ কত, এটা আমরা জানলাম। আবার আরো কিছু আছে, এনটিপি। এনটিপি এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার, স্বাভাবিক তাপমাত্রা ও চাপ। ওই ক্ষেত্রে তাপমাত্রা হচ্ছে 20 সেন্টিগ্রেড। 20 সেন্টিগ্রেড, তাহলে কেলভিনে কত আসবে? 293। 293 হচ্ছে কেলভিন। 293 কেলভিন। আর এক্ষেত্রে প্রেসার সেম, 101325 প্যাসকেল, তাই না? তারপরে আছে হচ্ছে এসএটিপি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, যেটাকে বলা হয় কি বলা হয়? প্রমাণ পারিপার্শ্বিক তাপমাত্রা ও চাপ। এটাকে হচ্ছে কক্ষ তাপমাত্রা বলা হয়। তাহলে এই ক্ষেত্রে টেম্পারেচার হচ্ছে 25 সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত? 273-এর সাথে হচ্ছে 25 যোগ, তাহলে 298 কেলভিন। আর এই ক্ষেত্রে চাপ হচ্ছে 100 কিলো প্যাসকেল। 100 হচ্ছে কিলো প্যাসকেল। আর ওই দুইটার ক্ষেত্রে কি ছিল? 101.325 কিলো প্যাসকেল। আচ্ছা, তাহলে প্রমাণ অবস্থায় এসটিপি তে আয়তন কত ছিল? 22.4। আর এসএটিপি তে আয়তন হচ্ছে 24.789 লিটার। আর এনটিপি তে উল্লেখ করি নাই। তাহলে এনটিপি তে আয়তন হচ্ছে 24.08 লিটার। ঠিক আছে।
তাহলে এনটিপি তে হচ্ছে এক মোল গ্যাসের আয়তন কত হবে 24.08, আর এসএটিপি তে হচ্ছে এক মোল গ্যাসের আয়তন কত হবে 24.789। তাহলে আমরা আহ মোলার আয়তন অর্থাৎ এক মোলের আয়তনটা হচ্ছে মনে রাখবো। আবার এক মোলের ভরটা মনে রাখবো, যে এক মোলের ভর বলতে কি বোঝায়, আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে এক মোলের ভর বলতে বোঝায় ওই পদার্থের হচ্ছে গ্রামে প্রকাশিত পারমাণবিক ভর বা হচ্ছে আণবিক ভর। তো এখানে কি দেখছিলাম, H2O এর হচ্ছে আণবিক ভর কত 18, তাহলে এটাকে গ্রামে প্রকাশ করলে এই গ্রামে ওই পানির এক মোলের ভর কত 18 গ্রাম পার মোল। তারপরে শুধু যদি হচ্ছে একটা পরমাণু নেই, নিলাম হচ্ছে কি সোডিয়াম, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত 23, তাহলে গ্রামে প্রকাশ করলে হচ্ছে 23। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় যে এক মোল সোডিয়াম পরমাণুর ভর কত, তাহলে আনসার কত আসবে 23 গ্রাম পার হচ্ছে মোল। বুঝতে পারলাম। তারপর হচ্ছে এক মোল সংখ্যা, এই যে আমরা যেটা দেখছিলাম অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23, এটাই কি, এটাই হচ্ছে এক মোল সংখ্যা। তাহলে এটাকে কি বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এটাকে এন এ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে হচ্ছে কি দ্বারা প্রকাশ হয় এন এ। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যাকে, তাহলে এটা সমান সমান কত 6.023 ইন্টু 10⁻23। এটা কি এক মূলের সংখ্যা, মূল এক মূল সংখ্যা, ঠিক আছে, এক মূলের হচ্ছে সংখ্যা। তাহলে আশা করি হচ্ছে এগুলো হচ্ছে ক্লিয়ার। এখন আমরা এগুলো থেকে হচ্ছে মূল সংখ্যা নির্ণয় করা শিখবো, মূল সংখ্যা নির্ণয় করা শিখবো। তাহলে মূল সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করি তো, যে আমরা কোনো কিছুর পরিমাণ, আমরা কি বলছিলাম যে মূল হচ্ছে রাসায়নিক গণনার একক। তাহলে এর মাধ্যমে কারণ কি, রাসায়নিক পদার্থের কি পরিমাণ নির্ধারিত হয়। তাহলে আমরা সাধারণত হচ্ছে পরিমাণ নির্ধারণ কিসের সাহায্যে করি, এক হচ্ছে ভরের সাহায্যে করি, যেটার আয়তন কি এসআই একক হচ্ছে কেজি। আয়তনের সাহায্যে করি, যেটা এসআই একক কি লিটার। আবার মিলিলিটার এককে হচ্ছে অনেক সূত্রে হচ্ছে ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এসআই একক কি লিটার। তারপর হচ্ছে সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সংখ্যা দ্বারাও কি নির্ধারণ করি, পরিমাণ নির্ধারণ করি, আয়তনের মাধ্যমে নির্ধারণ করি, ভরের মাধ্যমে নির্ধারণ করি। এখন তাহলে আমরা মূল সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা, মূল সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে এন দ্বারা, মূল সংখ্যাকে হচ্ছে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে এখন যদি হচ্ছে আমরা, তাহলে এন সমান সমান কি হতে পারে। আচ্ছা, আমরা দেখি তো, আমাকে বলা হইলো যে আমার কাছে হচ্ছে 20টি কমলা আছে, আমার কাছে কি আছে 20টি কমলা। তাহলে আমার কাছে কয় হালি কমলা আছে, কয় হালি। তাহলে তখন আমরা কি করব, 20কে হচ্ছে 4 দ্বারা ভাগ করব, সমান সমান হচ্ছে 5 হালি, তাই না, সমান সমান হচ্ছে 5 হালি। তাহলে এই যে আমি যে 4 দ্বারা ভাগ করলাম, এই চারটা কি হালিকে রিপ্রেজেন্ট করে না, এক হালিকে রিপ্রেজেন্ট করে না। আচ্ছা, তাহলে আমি যেহেতু হচ্ছে 20টি কমলাকে হচ্ছে হালিতে রূপান্তর করছি, হালিতে প্রকাশ করছি, তখন কি করছি এক হালির পরিমাণ দ্বারা হচ্ছে ভাগ করছি। এখন আমি যদি হচ্ছে কোন রাসায়নিক পদার্থের মূল বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ওই রাসায়নিক পদার্থের পরিমাণকে এক মোলের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। যদি ভর নেই তাহলে এক মোলের ভর দ্বারা ভাগ করতে হবে, যদি আয়তন নেই তাহলে এক মোলের আয়তন দ্বারা ভাগ করতে হবে, যদি সংখ্যা নেই তাহলে এক মোলের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে মূল সংখ্যা এন সমান সমান, যদি ভর নেই প্রদত্ত ভর, আশা করি এখন বলার কোনো অবকাশ নেই, সরাসরি হচ্ছে মাথা গেঁথে থাকবে। প্রদত্ত ভর বাই হচ্ছে এক মোলের ভর, বা হচ্ছে এক মোলের ভরকে কি বলা হয় মোলার ভর, এজন্য হচ্ছে মোলার ভর মোলার আয়তন এগুলো পড়ায় নিছি। অথবা আমরা কি বলতে পারি, যদি হচ্ছে প্রদত্ত ভর না নিয়ে কি নেই আহ আয়তন নেই, তাহলে হচ্ছে প্রদত্ত আয়তন
বাই হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন যদি হচ্ছে আমরা সংখ্যার সাহায্যে নিই বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, তাহলে হচ্ছে সংখ্যা বা হচ্ছে এক মূল সংখ্যা। তাহলে এক মূল সংখ্যা কত? এখন এখানে সংক্ষেপে লিখলাম যে অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো এন এ। তাহলে আশা করি হচ্ছে বুঝতে পারলাম। এখন এখন আমরা আরেকটা কি দেখছিলাম, যে মূলার ভর কি ছিল? এক মূলের ভর। তাহলে এক মূলের ভর সমান কি ছিল আবার? কোন পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশিত আণবিক ভর অথবা হচ্ছে পারমাণবিক ভর। তাহলে বা এন সমান সমান আমরা এখানে কি লিখতে পারি, যে প্রদত্ত ভর। তাহলে প্রদত্ত ভরকে যদি হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তাহলে আণবিক ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা, তাই না? আচ্ছা, আবার আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা। আর মূলার আয়তন আমরা হচ্ছে কোনো কিছু বলা না থাকলে আমরা ধরে নিব হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে এক মূলের আয়তনই তো মূলার আয়তন, আর এক মূলের আয়তন সমান সমান হচ্ছে 22.4 লিটার, তাই না? আচ্ছা, আবার যদি আসি যে সংখ্যা, তাহলে সংখ্যাকে নাম্বার এন বাই হচ্ছে এক মূলের সংখ্যা বা নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা সমান কি ছিল? এন এ বা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমরা এখান থেকে এন এর কয়টা সূত্র পাইলাম? তিনটা। একটা হচ্ছে এন ইকুয়াল ডাব্লিউ বাই এম, আবার কি লিখতে পারি? এন ইকুয়াল হচ্ছে ভি বাই 22.4, আবার এন ইকুয়াল হচ্ছে এন বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে কয়টা সূত্র পাইলাম? তিনটা। একটা হচ্ছে এন ইকুয়াল হচ্ছে ডাব্লিউ বাই এম, আবার এন ইকুয়াল ভি বাই 22.4, আবার এন ইকুয়াল নাম্বার অফ অ্যাভোগাড্রো, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূল, এটাও এন মূল সংখ্যা, এটা হচ্ছে মূল সংখ্যা। তাহলে আমরা এই দুইটাকে হচ্ছে সমান লিখতে পারি না? এই দুইটাকে হচ্ছে সমান লিখতে পারি না? তাহলে এখান থেকে কি লিখতে পারি, যে ডাব্লিউ বাই এম সমান সমান বি বাই 22.4। আচ্ছা, আবার এটাও এন এটাও এন, তাহলে আমরা আবার এই দুইটাকে সমান লিখতে পারি না? তাহলে এখান থেকে আরেকটা সূত্র কি লিখতে পারি, যে ডাব্লিউ বাই এম সমান সমান এন বাই এন এ বা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, 6.023 ইন্টু 10⁻23, অথবা হচ্ছে এখানে এন এও লিখতে পারি। আবার কি লিখতে পারি, যে এটাও এন এটাও এন, তাহলে বি বাই 22.4 ইকুয়াল এন বাই এন এ লিখতে পারি। তাহলে বি বাই 22.4 সমান সমান হচ্ছে এন বাই, তাহলে এন এও লিখতে পারি অথবা 6.023 ইন্টু 10⁻23। তাহলে এই তিনটা হচ্ছে আবার কি জন্য বের করলাম? এই তিনটা বের করলাম হচ্ছে এই কারণে, আমার কাছে যদি হচ্ছে প্রশ্নে আমার কাছে যদি হচ্ছে প্রশ্নে ভি দেওয়া থাকে, আমার কাছে যদি প্রশ্নে ভি দেওয়া থাকে এবং আয়তন দেওয়া থাকে এবং আণবিক ভর বা যৌগের কথা উল্লেখ থাকে, তখন আমি এখান থেকে কি বের করতে পারবো? ডাব্লিউ এর পরিমাণ বের করতে পারবো। আমার কাছে যদি হচ্ছে ডাব্লিউ বলা থাকে, আণবিক যৌগ বলা থাকে বা আণবিক ভর সরাসরি বলা থাকে, তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো? নাম্বার বের করতে পারবো। অথবা পরিমাণ বলা আছে, নাম্বার বলা আছে, তাহলে আমি কি বের করতে পারবো? আণবিক ভর। অর্থাৎ এই তিনটা থেকে যে কোনো দুইটা তথ্য দেওয়া থাকলে আমরা কি করতে পারবো? আরেকটা তৃতীয়টা তথ্য বের করতে পারবো। আর এখান থেকে নাম্বার দেওয়া থাকলে ভি বের করতে পারবো, বি দেওয়া থাকলে নাম্বার বের করতে পারবো। তা আশা করি হচ্ছে যে মূল সংখ্যা সূত্রগুলো কিভাবে আসছে ভালোভাবে হচ্ছে বুঝতে পারলাম।